নাকে। হ্যাঁ, তুমি এত মারামারি কোথা দিয়ে শিখেছো? হ্যাঁ, আর তোমার টিপটা তো এখানে লেগে আছে, এটা এখানে পড়ো। বন্ধুরা তোমরাই দেখো, বাবার মুখটা একবার দেখো, পুরো মুখে এখানে একটা শব্দ কেটেছে, নাকে কাটাটা দেখছো কতটা, তারপরে কেটেছে হচ্ছে এটা আগেকার কাটা, এই নাকের সামনে এইটা দেখো, এইটা দেখো, সব ওর ছেলে নাকটার উপরে। রাস্তাঘাটে তোমাকে লোক যদি দেখে না, আবার হাসছে দেখিয়ে দেখিয়ে। কি করেছে এগুলো তুমি? কোথা দিয়ে যে এত মারামারি শিখেছে? হ্যাঁ, স্কুলে গিয়ে কি করবি? এই যে পাপা, স্কুলে গিয়ে তো তুমি মারামারি করলে তো ম্যামরা তো বকবে, স্কুল দিয়ে বার করে দেবে তোমাকে। স্কুলে গিয়ে যদি এমনি মারামারি করে কি করবে? দেখো 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 দেখো, আদর করে দাও, আদর করে দাও। দেখো দেখো, দেখলে দেখলে, এই দুষ্টুমি না, বকবো। এই দেখ পাপা নাকে এবার ড্রপ দেবে, দেখ ওষুধ দেবে পাপা। বাবা দেখো, ও আর চোখে যাবে। এই যে দেখ, দেখো তোকে দিদি নাকে দিদি, পালাচ্ছে পালাচ্ছে। এখন এবার রান্না বান্না তোড়জোড় শুরু করতে হবে। তো অনলাইনে কিছু অর্ডার করেছিলাম, ওইগুলোই এসছে। ওই কিছু মশলাপাতি যেরকম গরম মশলা, জিরির গুঁড়ো, তেলের প্যাকেট, এগুলো শেষ হয়ে গেছিলো। তো ইভানের পাপাকে আর বাইরে যেতে দিইনি সেইভাবে, শুধু মার্কেট থেকে মাছের মাথা নিয়ে চলে এসছে, কেননা জ্বর। তো বাইরে আমি একদম বেরাতেই দিচ্ছি না, ঠান্ডা গরম লেগে আরও প্রবলেম হবে। তো যাই হোক, দেখো এখানে আমি সব রেডি করে নিয়েছি, মশলাপাতি যা যা লাগবে, মাছের মাথা, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে বাঁধাকপি সব কাটাকুটি করে রেডি করে নিয়েছি, এবার শুধু রান্না করব। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথাটাতে। মাখানো হয়ে গেলে আমি তেল গরম করে, গরম তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। আর একটু হলুদ মনে হচ্ছিলো লাগবে, আমি হলুদও দিয়ে দিয়েছি। এবার পুরো মাছের মাথাটাকে কড়া করে একটু ভেজে নেবো। তো আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ফোড়নে আমি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। এখানে পেঁয়াজ দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবার একটু হালকা ভাজা ভাজা করে নেবো। এটা 2 মিনিট মতো ফ্রাই করলেই তারপরে এর মধ্যে বাকি যেগুলো দেওয়ার রয়েছে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে দিলাম, আবার 2 মিনিট এটাকে নাড়াচাড়া করার পরে আবার এর মধ্যে আলু অ্যাড করে দেবো। আজকে কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়ার ইচ্ছে হয়েছে, আমি বলেছিলাম নিরামিষ বাঁধাকপিটাই বানাবো, তো বললো না মাছের মাথা দিয়ে বানাও, তো আমি বললাম ঠিক আছে তাই বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় অনেকটাই মানে সফট হয়ে এসছে। তো এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর ইভানের গলা তো তোমরা পাচ্ছই, মানে আমি ভয়েস ওভার যখন দিচ্ছি ইভানের আওয়াজ আসছে তোমাদের। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর হ্যাঁ, জিরের গুঁড়োও দিয়েছিলাম। তো মশলাটা 5 মিনিট আরও ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপি যেটা কেটে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো। আর বাঁধাকপি অনেকে ভাপিয়েও দেয়, আমিও অনেক সময় ভাপিয়ে দিই, মানে স্টিম করে নিই, বাট আজকে এমনি কেটে ধুয়ে জলে অ্যাড করে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে যতক্ষণ না জল পুরো শুকিয়ে যাবে ঢেকে ঢেকে ভালো করে, মানে 40-45 মিনিট আমার টাইম লেগেছে এটাকে ভালো করে রসিয়ে কষিয়ে বানাতে। ভিডিওতে তো অনেক তাড়াতাড়ি দেখে নিচ্ছ, কিন্তু করতে অনেকটাই সময় লেগেছে। এই রান্নাটা করতে অনেকটাই সময় লাগে, কেননা মাছের মাথাটাকে কষাও, তারপরে মানে বাঁধাকপিটাকে কষাও। তো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে এসছে, মানে 50% হয়ে গেলেই এর মধ্যে মাছের মাথাটাকে আমি অ্যাড করে দিলাম। মাছের মাথাটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আরও 15-20 মিনিট এটাকে কষাবো, ঠিক আছে? যা জল আছে বাঁধাকপির মধ্যে ঢেকে ঢেকে এটাকে ভালো করে, জলটা যখন শুকিয়ে তেল ছেড়ে যাবে এর মধ্যে গরম মশলা আর ঘি দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে বাঁধাকপি দিয়ে মাছের মাথার তরকারি। তো বন্ধুরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু আমার একদম রেডি। আর তোমরা কিভাবে এটা রান্না করো অবশ্যই পারলে কমেন্ট সেকশনে জানিও। কিন্তু দিক দিয়ে পুরো মেয়ে লাগছে কিনা, মানে চুল বাঁধার পরে একটা খোপা করে দিয়েছি, দেখে মনে হচ্ছে কিউটি পাই। ইভান বলো টাটা, আবার বলো টাটা।